মেঘালয়। পাহাড়, বন, তৃণভূমির সমন্বয়ে গড়া মেঘালয়। খাসি, জয়ন্তিয়া আর গারো পাহাড় নিয়ে গড়া মেঘালয় রাজ্য। এখানে খাসি, জয়ন্তিয়া ও গারো সম্প্রদায়েরই বাস। সমতল ভারতের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তা গিয়েছে আসামের গৌহাটি হয়ে। আমাদের গন্তব্য এই মেঘের রাজ্যে। স্কুলের পরীক্ষা শেষ, তাই 7 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। আমাদের জার্নি ডেট ছিল মার্চের 20 তারিখ। সকাল 7:30টার সময় আমাদের ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে। 55 মিনিটের মতো ফ্লাইং টাইম ছিল। প্রায় 8:45 নাগাদ আমরা গৌহাটি এয়ারপোর্টে গিয়ে পৌঁছলাম। সেখান থেকে গাড়ি বুক করে চললাম শিলংয়ের পথে। মাঝে কামাখ্যা মায়ের দর্শনও করে নিলাম। গৌহাটি থেকে দুরকম ভাবে গাড়ি নেওয়া যায়। এক শেয়ার করে, সেক্ষেত্রে মাথা পিছু 1000 টাকা ভাড়া নেয়। আবার ডিরেক্ট শিলংয়ে গেলে 3000 টাকা ভাড়া পড়ে। যেহেতু আমরা কামাখ্যা মন্দির ঘুরে গিয়েছিলাম, তাই আমাদের 4000 টাকা পড়েছিল গাড়ির ভাড়া। মাকে দর্শন করে আমরা চললাম শিলংয়ের উদ্দেশ্যে। মাঝখানে রাস্তায় লাঞ্চটাও করে নিলাম এক্সেলেন্সিয়া রেস্টুরেন্টে। যারা চাইনিজ খাবার পছন্দ করেন, ট্রাই করতে পারেন। অসাধারণ খাবার। বেশ বড় খাবার জায়গাটা, সামনের পার্কিং এরিয়াটাও বেশ বড়। শিলংয়ের রাস্তায় যাওয়ার পথে পড়ে উমিয়াম লেক। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম।
কিছু দেখতে পেলাম না, কারণ পুরো লেকটাই মেঘে ঢাকা ছিল। এখানে বোটিংও করা যায়, কিন্তু টাইম কম থাকায় আমরা বোটিং করতে পারিনি। কিছুক্ষণ আমরা অপেক্ষা করতে চাইছিলাম মেঘ সরার জন্য, কিন্তু ড্রাইভার দাদা তাড়া দিচ্ছিলেন। বেশি দেরি হয়ে গেলে শিলং শহরের ট্রাফিকের জন্য হোটেলে পৌঁছতে অনেক দেরি হবে। শিলংয়ের ট্রাফিক নিয়ে পরে কথা বলবো। আমাদের হোটেলটা পুলিশ বাজার ছাড়িয়ে প্রায় 2-3 কিলোমিটার দূরে ছিল। হোটেলের নাম দ্য হোয়াইট রক। নেক্সট ভিডিওতে হোটেল নিয়ে কথা বলবো। প্রথম দিনের জার্নি ভিডিও এখানেই শেষ করছি। আবার কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।